নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ সকালে উঠে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি থেকে বাপিদের বাড়িতে ছেলেদেরকে ছাড়বো। ওখান থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা পরে বলছি। আর এখন তো ছেলেদেরকে ছেড়ে যাচ্ছি, কারণ রাত্রিতে বাপিদের বাড়িতেই আসবো। এখন তো টোটোয় করে যাচ্ছি, ছেলেদেরকে রোডে ছাড়বো, বাপিকে আসতে বলেছি। ওদেরকে ছেড়ে দিয়ে আমরা আবার বাসে চেপে পড়েছি। বাসে করে যাচ্ছি এখন হাওড়া পর্যন্ত। আর আজ কলকাতা বেরিয়েছি কারণ অর্পিতার বাবার শরীর খারাপ। মেসোমশাই কলকাতার হসপিটালে ভর্তি আছে, সেখানে মেসোমশাইকে দেখতে যাওয়ার জন্য আজ বেরিয়েছি। এখন তো আমরা বাসে করে যাচ্ছি। বাসে করে যেতে যেতে এখান দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে সাদা রঙের ঘরটা দেখা যাচ্ছে, ওটা একটা দুধ ফ্যাক্টরি। আর ওই দুধ ফ্যাক্টরিতে আমার জামাইবাবু সুপারভাইজারের কাজ করে। ফাঁকা মাঠের মধ্যে বিশাল বড় একটা দুধ ফ্যাক্টরি। এখন তো আমরা হাওড়ার কাছাকাছি চলে এসেছি। কলকাতায় আমাদের তো সেরকম কিছু জানা নেই। আমার কাকার ছেলে কলকাতায় কাজ করে। ভাইকে বললাম চিত্তরঞ্জন হসপিটালে যাব, কীরকমভাবে যাব। ভাই বলল হাওড়ায় নেবে, ওখান থেকে 72 নম্বর বাস ধরবে, ধরে চলে যাবে একদম চিত্তরঞ্জন হসপিটালের সামনে নামিয়ে দেবে। আমরা এখন বাস ধরবো বলে হাওড়ায় এখানে দাঁড়িয়ে আছি। বাস ধরে নিয়েছি। আর এটা তো হাওড়ার ব্রিজ, সবাই চেনেন, ওর ওপর দিয়ে যাচ্ছি। কলকাতাটা তো ছেলেদেরকে সেরকমভাবে ঘোরানো হয়নি, কিন্তু আজ তো যাচ্ছি হসপিটালে, তাই ওদেরকে নিয়ে এলাম না। আর ওদেরকে বলবো কেন, আমারও কিন্তু অনেক দিন আগে পিসিমণির বাড়ি আছে কলকাতায়, তখন এসেছিলাম, ঘুরে গেছি। বিয়ের পর তো পিসিমণির বাড়ি দুবার এসেছি। পিসিমণি তো অনেক করে বলে ছেলেদেরকে নিয়ে আয়, কলকাতাটা ঘোরা, কিন্তু টাইমই হয়ে ওঠে না। কদিনের জন্য তো আসি, আর কলকাতা আসা মানেই 3-4 দিন টাইম লেগে যায়, সেই হিসাবে আসাই হয় না। যেতে যেতে এখানটায় ট্রাম লাইন দেখতে পেলাম, ওটাও একটু ভিডিও করে রাখলাম, ছেলেদেরকেও দেখাবো আর সবাইকে দেখাবো। কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে তো কলকাতাতেই শুধু ট্রাম লাইন চলে, আর এগুলোতে তো আগে ট্রাম চলতো, এখন তো এগুলোতেও বন্ধ হয়ে গেছে, সব জায়গায় ট্রামটা চলে না। আর আগের বছর যখন গ্রামে এসেছিলাম, আমার জেঠুর মেয়ে দিদির বাড়ি নবান্নর পাশাপাশি, ওখানে এসেছিলাম, ছেলেদেরকে কলকাতাটা কিছুটা ঘুরিয়েছিলাম। যেমন ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর, তার সঙ্গে রবীন্দ্র সদন, সব জায়গায় তো যাওয়া হয়নি, দুদিনের জন্য এসেছিলাম। আজও তো দুজনে বলেছিল যাব, তোমরা কলকাতায় যাচ্ছ, আমরাও একটু ঘুরতে যাব, কিন্তু যেহেতু হসপিটালে যাচ্ছি তাই ওদের নিয়ে এলাম না। কারণ আসবে, আরও বলেছিল এখানে এলে অংশুর সঙ্গে দেখা হবে। আর অংশুও ফোন করে বলেছিল আন্টি ওদেরকে নিয়ে আসবে, কিন্তু ওর মাও ওকে বলছে না, হসপিটালে নিয়ে আসতে হবে না ওদেরকে। আর আমিও বললাম নিয়ে আসবো না। গল্প করতে করতে তো চিত্তরঞ্জন হসপিটালের কাছে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ওখানে অর্পিতাকে ফোন করলাম, বললো ওই হসপিটালটা নয়, তোকে ফটো পাঠিয়েছি দেখ। তো ওখানে দেখিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম এই হসপিটালটায় যাব, সে আমাদেরকে বললো এই হসপিটালটা এখানে নয়, হাজরাতে। তো আমরা যে চিত্তরঞ্জন হসপিটাল বা কলেজ, ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন হাজরা যাওয়ার জন্য। ওখান থেকে আবার অটো ধরে নিয়েছি, অটোয় করে আমাদেরকে 20 মিনিট মতো যেতে হবে, তারপর আমরা ওই হসপিটালে পৌঁছাবো। এখানে তো আমরা আবার বাসে উঠে পড়েছি, কারণ অটোওয়ালা যেই হসপিটালে আমাদের নামালো, ওই হসপিটালটা আমি দেখে বললাম এই হসপিটাল তো নয়, আমি ফটোটা অটোওয়ালাকে দেখালাম, বললো না এই হসপিটাল তো এখানে নয়। তো তোমরা তো আগে আমাকে দেখাতে পারতে, যেহেতু আমাদেরকে একজন বললো যে ওটা হাজরাই ওই হসপিটালটা, তো আমরা অটোওয়ালাকে দেখানো হয়েছিল না। কিন্তু আমাদেরকে অটোওয়ালা বলছে তোমরা পুরো উল্টো সাইড চলে এসেছো, তোমরা নর্থ থেকে সাউথে চলে এসেছো, এটা পুরো উল্টো দিকে এই হসপিটালটা। রিক্সার মধ্যেই আরেক ভদ্রলোক ছিল, তিনি বললেন মোবাইলে সার্চ করে দেখো। তো মোবাইলে সার্চ করে দেখায় 4খানা হসপিটাল দেখতে পেলাম চিত্তরঞ্জন নামে। ওটা কিন্তু ওনারও জানা ছিল না, অটোওয়ালারও জানা ছিল না, আর আমরা তো জানিই না কলকাতার সেরকম। আর আমার ভাই বলছে আমারও জানা নেই যে কলকাতায় 4খানা চিত্তরঞ্জন নামে হসপিটাল আছে। আমরা তো 3:30টার সময় করে পৌঁছে গিয়েছিলাম মেন চিত্তরঞ্জন হসপিটালে, কিন্তু ওটা যে ওই হসপিটাল নয় সেটাও জানতাম না। আবার ওখান থেকে অন্য হসপিটালে এলাম, ওখানেও ওটার হলো না, তখন আমরা এই বাসে উঠে পড়েছি। এখন তো সন্ধ্যা হতে গেল, আর এখন তো শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যা। বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ টাইম লাগবে, বললো 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। আমরা তো বাসে করে যাচ্ছি, আর এমনিতেই আজকে শনিবারের বাজার, রাস্তায় ট্রাফিকও আছে আর গাড়িতেও ভিড়।
অর্পিতার ভাইয়ের ওদেরও জানা ছিল না যে এখানে 4খানা চিত্তরঞ্জন নামে হসপিটাল আছে। ওর ভাই আমাদের বলেছিল বিশ্ব বাংলার কাছে নামবে, কিন্তু আমরা আর আলাদা করে জিজ্ঞাসা করিনি ঠিকানাটা। আমরা ভাবলাম যেহেতু বাসটা ওখানে গিয়ে দাঁড়াবে সেই হিসাবে আমরা অন্য দিক দিয়ে হয়তো আসবো, কিন্তু এখানে যে আসতে হবে আমরা সেটা জানতাম না। আমরা তো আবার এই বাসে করে বিশ্ব বাংলার এখানে নামলাম। এখান থেকে আবার টোটো ধরতে হবে, টোটো ধরে আমরা ওখানে পৌঁছে যাব হসপিটালে। এখানে নামতেই তো আমাদের 6:45 বেজে গেল, কিন্তু ভিজিটিং আওয়ারটা ছিল 4:30 থেকে 5:30। অর্পিতাকে তো ফোনে কথা হলো, অর্পিতা বললো ওয়াচম্যানকে বলেছি যে কিছুক্ষণের জন্য যেতে দিতে, কারণ তোরা অনেক দূর থেকে আসছি, তো বলেছে যেতে দেওয়ার জন্য। আর এখানে অংশু আমাদের নিচে আনতে এসেছে, ও তো অনেক দিন পর আমাদের দেখলো, অনেকটা খুশি হয়ে গেছে। বন্ধুরা এলে আরও একটু বেশি খুশি হতো। অংশুকে তো বাড়িতে রেখেই আসে, কিন্তু আজ আমরা আসবো বলে নিয়ে এসেছে, আর ওর দাদু ভাইকেও দেখা হয়ে যাবে, তাই ওকে আজ নিয়ে এসেছে। কতদিন পর বান্ধবীর সঙ্গে দেখা, কিন্তু এরকম জায়গায় দেখা করতে আসবো মানে ও ভাবেনি আর আমিও ভাবিনি। গ্রামে যে আমরা এরকমভাবে দেখা করব কেউ কোনোদিন ভাবিনি। ওর বাবা তো এই হসপিটালে ভর্তি আছে। ইউটিউব বন্ধুরা তো মোটামুটি সবাই জানেন, আর আমার পরিবারে আরও যেসব বন্ধু আছে, আমার বান্ধবী অর্পিতাকে তো দেখেছেন, কিন্তু এখন ওর সময় খারাপ যাচ্ছে, বাবা এই হসপিটালে ভর্তি আছে। আমরাও দেখা করতে এসেছি সারাদিনের পর, এই ফিরলাম। এখন বাজে 6টা, 11টায় বেরিয়েছি। অনেক কষ্ট করে তো হসপিটাল পর্যন্ত পৌঁছেছি। অনেক কষ্টের পর যদি না মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে দিত, কষ্টটা আমাদের থেকেই যেত। যেহেতু মেসোমশাইয়ের সঙ্গে আমাদেরকে দেখা করতে দিল, তবু কষ্টটা আমাদের সফল হয়েছে। ভিজিটিং আওয়ার তো শেষ হয়ে গিয়েছিল, এখন তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। অর্পিতারাও যাবে, ওদের ভাই আনতে আসবে, আর আমরাও বাড়ি ফিরবো। ও বলেছিল ওর ভাইয়ের যেখানে রুম আছে ওখানে গিয়ে থাকার জন্য, কিন্তু ছেলেদেরকে রেখে এসেছি, বললাম না থাকবো না, বাড়ি ফিরবো। আর রাত্রিতেও হয়ে যাচ্ছে, শনিবার এমনিতেও গাড়িতেও ভিড়। চলুন আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে